এটাকে আমি কি বলেছিলাম, কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা চলছে। তাহলে কমিউনিকেবল ডিজিজের মধ্যে যে 7 টাইপ ডিজিজ, তার আগে গত দিনে কি আমি বলেছিলাম, ফিজিক্যাল ডিজিজ। তাহলে ফিজিক্যাল ডিজিজ যেগুলো, সেগুলো আমরা বললাম কি, যেমন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, back and insisting injury, major chronic physical disease such as asthma, cancer, COPD, diabetics, hypertension, ischemic, thyroid, rheumatoid arthritis, allergic, diarrhea, headache, কি হয় শরীরের মধ্যে হয়তো কোলাইটিস, মানসিক রোগ, সবগুলোই কভার করছে এখানে ম্যাক্সিমাম। এবারে মেন্টাল, সেকেন্ড হচ্ছে কি মেন্টাল ডিজিজ। এটা কি দ্বারা হয়, এখানে মেন্টাল মানসিক রোগ, মানসিক রোগও আবার 4 প্রকারের আছে। সেখানে কোথায় কোথায় হয়, একটা মুড ডিসঅর্ডারস, ডিপ্রেশন আর বাইপোলার ডিসঅর্ডারস, মেনিয়া যেটাকে বলছি মেনিয়া হয়, অ্যাংজাইটি ডিসঅর্ডারস, পার্সোনাল ডিসঅর্ডারস এন্ড সাইক্রেটিক ডিসঅর্ডারস, যেটা সিজোফোনিয়া আমরা বলি। সাইক্রেটিক, ওটা ফিজিও না, সাইক্রেটিক মানসিক, হ্যাঁ সাইক্রেটিক লেখো, ওটা পি দিয়ে হয়, উচ্চারণটা হবে পি, PSY সি, হ্যাঁ হ্যাঁ রাইট, ওই যে পিসি, চলো ওইটাই একই, চলকে না কলকে একই জিনিস, এটাই ফর্মুলা। এবারে হচ্ছে তোমার 3 নম্বরে হচ্ছে ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ কজড বাই কি বললাম, অর্গানিজম, কি অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আর প্যারাসাইট। তাহলে যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, তাহলে আমাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ ইউজ করতে হবে। যখন আমরা ড্রাগ সেকশনে যাব, তখন আমরা এর ক্লাসিফিকেশন করব। ডোজ, ডিজিজ যেভাবে আমাদেরকে নির্ণয় করতে হয়, এজ পার কেজি অফ দ্য বডি ওয়েট, হ্যাঁ কিভাবে খেতে হবে, কিভাবে ডোজ নির্ণয় করতে হবে, এটা পরের কথা। কিন্তু তোমাকে কি করতে হবে, প্রথম সিলেক্ট করতে হবে যেটা কি রোগী, ব্যাকটেরিয়া ঘটিত না ফাঙ্গাস ঘটিত না ভাইরাস ঘটিত না প্যারাসাইট ঘটিত, এই ইন্ডিকেট তোমাকে আগে করতে হবে।